আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা আমার জীবনের প্রথম ব্লগ। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখেন আমার মেয়ে আর ছেলে কী করে। যেহেতু জীবনের প্রথম ব্লগ, হয়তো একটু মিস্টেক হতে পারে। আপনারা আমার কথাগুলো এলোমেলো হলে দয়া করে ক্ষমা করে দেবেন। আর সবাই দয়া করে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি যদি আপনাদের থেকে অনুপ্রেরণা পাই, তাহলে আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আর কথা না বাড়িয়ে এখন ভিডিওর বিষয়ে কিছু বলি। দেখেন আমার মেয়ে বৃষ্টি পড়ছিল, তখন ও গজল বলছিল। আর এখানে গাছের কাছে ওরা দুই ভাই বোন মিলে গাছ থেকে করলার ফুল ছিঁড়ছিল। এই ঘরের কোণে একটা করলা গাছ হয়েছে, এটা অবশ্য আমি লাগাইনি, এমনিতেই হয়েছে। যাই হোক, এমনি থেকে এই গাছ থেকে মাশাআল্লাহ অনেক করলা হয়েছে, আমরা খেয়েছি। আরও দেখেন এখন এখানে বসে ফুল নিয়ে কী খেলা করছে। আর ওর ভাইয়া গিয়ে ওর কাছ থেকে ফুলটা নিতে যাচ্ছে, ও দিল না। ফুলটাও দেখছে, এই যে ফুল এখন বাইরে দিয়ে এই যে খুশিতে নাচছে। সারাক্ষণ দুই ভাই বোন কি দুষ্টামি যে করে, তখন আবার গাছের কাছে গেছে। আমি না করলেও আমার কোনো কথাই ওরা শোনে না, সারাক্ষণ দুষ্টামি করতেই থাকে। আর একটা কথা না বললে নেই, আমার মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে। ও আমার ছেলেকে সারাক্ষণ আগলে রাখে, ভাই কোথায় যাচ্ছে, ভাইয়ের কী হচ্ছে না হচ্ছে সব খেয়াল রাখে। আমার মেয়ে না থাকলে আমি একা হাতে আমার সংসারটা সামলানো একেবারেই সম্ভব হতো না। আমার ছেলেকে বড় করার পেছনে আমার মেয়ের অবদান সবচেয়ে বেশি। আর আমার হাজব্যান্ড তো মনে করেন কাজে থাকে, বাড়িতে বেশি সময় থাকে না, আর থাকলেও বেশি নিতে চায় না বাবুকে, বেশিরভাগ সময় আমার মেয়েই রাখে। ও আবার যেদিকে চলে এসেছে, আবার ফুল ওর মাথায় দিয়েছে। দেখেন আমার বাবা কি করছে, এত দুষ্টু বলার মতো না। এটা হচ্ছে আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ির কবর, এখানেও চলে গেছে। ওকে মানার জন্য গিয়েছি, আসেন।